ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শনিবার 17 মে সকালে মাগুরা নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল রায় দেন। ৩ জন খালাস পেয়েছেন। রায়ে হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, সন্তান সজীব শেখ, রাতুল শেখ খালাস দেওয়া হয়েছে। এর আগে গত 13 এপ্রিল আলোচিত মামলায় আরও যুক্ত পুলিশ শুরুতে শিবির অভিযোগকে ঘটনার মধ্যে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য শুরু হতে 27 মামলা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 29 জন। ছুটির দিন বাজে টানা শুনানি করে 12 কার্যদিবস শেষ হয় বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, আসামির 1 বছর দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল অডিয়েন্সে সাক্ষ্য দেওয়ার জবানবন্দিতে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। মাগুরায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর জানান, এই মামলার প্রধান আসামি হিটু শেখের তারা স্বীকারোক্তি বা মেডিকেল রিপোর্ট বা পারিবারিক সাক্ষ্য মামলার মৌখিক বা দলিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পেরেছে বলে এটি নিষ্পাপ শিশুকে যেভাবে অনৈতিক পাশবিক নির্যাতন হত্যা করা হয়েছে তার জন্য আসামিদের আদালত সর্বোচ্চ সাজা দেবে। বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে থাকবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন মামলার রায় আইনের 9 এবং 2 ধারা ফাঁসি। অন্য আসামি সজীব শেখ, রাতুল শেখ বিরুদ্ধে দণ্ডবিধির 506(2) ধারা ছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির 201 ধারা আদালত সর্বোচ্চ সাজা দেবে বলে তিনি প্রত্যাশা করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী বলেন, মাগুরা 8 বছরের শিশুর সঙ্গে বর্বর ঘটনায় সারা দেশের প্রতিবাদ ফেটে পড়ে। মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরা ঘটনা তদন্ত ব্যবস্থার দাবি জানায়। পাশাপাশি জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত গ্রহণ করে সমিতির কোনো আইনজীবী সহযোগিতা করেন না। সেই পরিচয় ঘটনার মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। 27 সাক্ষ্য শুরু হয়। 27 এপ্রিল প্রাদেশিক 3 জন সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষী কার্যক্রম শুরু হয়। 7 মে 8ম কার্যদিবসের মধ্যে